আগস্ট ইতিহাসের ভয়াবহ কলঙ্কময় একটি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের জন্য কাজ করে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী। রোমাঞ্চকর লড়াইয়ে জিতল পিএসজি। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আজ 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। সেদিন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ 24 জন নেতা কর্মী প্রাণ হারান। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আহত হন 5 শতাধিক নেতাকর্মী। 21শে আগস্ট দিনটিতে নরকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলখানা থেকে অপরাধীদের বের করে এনে 21শে আগস্টের গ্রেনেড হামলায় ব্যবহার করা হয়েছে। সেদিন পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভূমিকাও ছিল রহস্যজনক। 21শে আগস্টের শহীদের স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভায় শেখ হাসিনা আরও বলেন, বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহতার স্মৃতিচারণ করেন প্রত্যক্ষদর্শীরা ও আহতরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট 2001 সালে ক্ষমতা আসার পর থেকে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও হামলা শুরু করে। তার ধারাবাহিকতা করা হয় 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত পুলিশ এগিয়ে আসে সাহায্য করতে চাওয়া হতো বা তাদেরকে রক্ষা করতে। এখানে দেখা গেল উল্টো, আমাদের নেতাকর্মী দূরে যাওয়া ছিল, তারা যখন ছুটে আসছে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, বরং টিয়ার গ্যাস মারা হচ্ছে। তার মানেটা কি? যারা আক্রমণকারী এদেরকে রক্ষা করা, এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গ্যাস মারা এবং এই লাঠি মারা। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। বিএনপি যখন ক্ষমতা আসলো তারপরেই শুরু হলো আমাদের সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর আক্রমণ। ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে 71 সালে শুরু করেছিল নির্যাতন, ঠিক একই কায়দায় সেই নির্যাতন শুরু করলো। জজ মিয়া নামে প্রথমে আরেকটা ছেলেকে গ্রেপ্তার করলো, এমনকি আমাদের আওয়ামী লীগের নেতা মগবাজারের মোকলেস তাকে পর্যন্ত গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাকে বানালো যে এই হামলায় নাকি সেও জড়িত। আমরা কখনো ওরা জড়িত থাকতে পারে না। এরপর সেই নোয়াখালীর এক ছেলে কি জজ মিয়া, এটা গরিব ঘরের ছেলে, তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবার লালন পালন করবে সেই কথা বলে তাকে দিয়ে এক কাহিনী রচনা করলো। আওয়ামী লীগ সরকার আসার পরই আবার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করেছে। আজকে বাংলাদেশ, যে দেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হয়তো আওয়ামী লীগ না থাকলে, অন্য কোনো সরকার থাকলে কখনো এই দেশের মানুষের এই দুঃসময়ের পাশে দাঁড়াতো না। যেহেতু আমাদের আদর্শ এটা, জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন, সেই আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের উপযোগী সময় হলেও আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ে চাষ করা হচ্ছে তরমুজ। মালচিং পদ্ধতি অবলম্বন করে চারা রোপণের মাত্র 60 থেকে 65 দিনের মধ্যে তরমুজ হারভেস্ট করা যায়। তাই বর্ষা মৌসুমে তরমুজ চাষ উপযোগী না হলেও মালচিং পদ্ধতিতে বিদেশি জাতের তরমুজ চাষে আগ্রহ বেড়েছে জেলা কৃষকদের। বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান মিলুর রিপোর্টে।
দূর থেকে দেখলে মনে হয় আস্ত সিমেন্ট বালু দিয়ে তৈরি করা লম্বা সারিবদ্ধ ঢিপি, কিন্তু আসলে তা নয়। এটি হচ্ছে মালচিং পলিথিন দিয়ে তৈরি তরমুজের বীজতলা। এমন দৃশ্য দেখা যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তেঁতুলতলা ভাতারমারি ফার্মে। দেখা যায় চাষকৃত মাটিতে সার ও বিষ দিয়ে উঁচু লম্বা সারি করে মালচিং পলিথিন দিয়ে ঢেকে তৈরি করা হয়েছে তরমুজের বীজতলা। নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর পলিথিন ছিদ্র করে মাটির মধ্যে বপন করা হয় তরমুজের বীজ। সে বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় হয়ে গাছে পরিণত হচ্ছে। আর গাছগুলো লতা পাতা বিস্তারের জন্য বাঁশ, সুতা ও তারের সমন্বয়ে তৈরি করা হচ্ছে মাচা। মূলত এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যাতে করে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমাট না বাঁধে ও পানিতে তরমুজ নষ্ট না হয়। এমন পদ্ধতি অবলম্বন করে জেলার পীরগঞ্জ, হরিপুর সহ বিভিন্ন উপজেলার বিদেশি বিভিন্ন জাতের তরমুজ চাষ করছেন অনেকে। এতে যেমন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ও তেমনি পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রেখে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের। অসময়ে বর্তমানে বর্ষাকাল হলেও জেলায় এবার প্রায় 3 হেক্টর জমিতে চাষ শুরু হয়েছে বিদেশি তরমুজ। লাভের আশায় পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের কৃষক মঞ্জুর আলম ও আনোয়ার হোসেন সুমন দুজনে সম্মিলিতভাবে নিজ উদ্যোগে ঠাকুরগাঁও সুগার মিলের তেঁতুলতলা ভাতারমারি ফার্মে জমি লিজ দিয়ে সুইট ব্ল্যাক 2, ল্যান্ড থাই ও মধুবালা এই 3 জাতের বিদেশি তরমুজ মোট 10 একর জমিতে চাষ শুরু করেছেন। এতে এই তরমুজ খেতে কাজ করে অন্তত প্রায় 30টি পরিবার রোজগার করে সংসার চালাচ্ছেন। দিনাজপুর থেকে তরমুজ খেত দেখতে আসা দর্শনার্থী জানান, এই উদ্যোগটি তার খুব ভালো লেগেছে। তাদের মাধ্যমে অনেকে এখানে কাজ করে খাচ্ছেন। আমি দোয়া করি তারা যেন এতে লাভবান হতে পারেন। আমি এই জায়গায় অনেকদিন ধরে কাজ করতেছি। এই সুতা বাঁধতেছি যেন তরমুজটা যেন মাটির মধ্যে না ঝুলে পড়ে এবং কি জালটা না পড়ে, এই জন্য আমি এই সুতাটা বাঁধার জন্য কাজ করতেছি। আমরা এখানে প্রত্যেক দিনেই আর কি 30 থেকে 35 জন কাজ করি। আমরা এখানে কাজ করি হাজিরা হিসাবে। আমাদেরকে হাজিরা দেওয়া হয় 450 টাকা করে। প্রত্যেক দিনে রোজগার করে, প্রত্যেক দিনে সংসার চলে। ইনাদের এটা একটা নতুন উদ্যোগ, যেটা আপনার মাচায় অফ সিজনে যে তরমুজ, সেটা অবশ্যই একটি ভালো জিনিস। কারণ এই এলাকার মধ্যে ইনারা দুজনেই প্রথম এই সিস্টেমটা এখানে নিয়ে এসেছেন। তো সেই জন্য আমি খুবই খুশি তাদের প্রতি, খুবই ভালো জিনিসটা। আর তার উপর অবশ্যই এটা যে 30টা পরিবারের যে একটা কর্মসংস্থান ইনাদের মাধ্যমেই সেটা হয়েছে। তা আমি আসলে দোয়া করি ইনাদের জন্য যে তাদেরও যেন এই প্রজেক্টে এই আপনার যে অক্সিজেন যে মাচায় যে তরমুজ, সেটা যেন তারা লাভবান হতে পারে। নিজ উদ্যোগে ও পাশের উপজেলার কৃষকদের দেখে উৎসাহিত হয়ে এবং ইউটিউব থেকে ধারণা নিয়ে চাষ শুরু করেন তারা। সরকারিভাবে বা কৃষি অধিদপ্তর থেকে তাদেরকে পরামর্শ বা সহযোগিতা করা হলে তারা আরও ভালো কিছু করতে পারবেন বলে জানান তারা। বিভিন্ন জায়গায় দেখছি যে মালচিংয়ে এবং জাংলায় তরমুজ আবাদ হচ্ছে। তো যাক, মনে মনে দীর্ঘ 2 বছর ধরে প্ল্যান পরিকল্পনা করছি যে এইবারে আমরা জাংলায় তরমুজ মালচিং পদ্ধতি লাগাবো। তো যাক, আল্লাহ এবার সৌভাগ্য দিছে। তো ওই সিস্টেম অবলম্বন করে কিছু ইউটিউবে দেখে এবং কিছু প্র্যাকটিক্যালি আমাদের পার্শ্ববর্তী এলাকায় এই আবাদ হয়েছে, ওনাদের সাথে পরামর্শ করে আমরা এই তরমুজটার আবাদ শুরু করি। নতুন পদ্ধতি অনুযায়ী মালচিং পদ্ধতিতে আমরা তরমুজ চাষ করতে শুরু করছি। যদি এবারে লাভবান হই তাহলে হয়তোবা বাজার যদি ভালো হয় তাহলে সামনে আবার বেশি বেশি আবাদ করার চেষ্টা করব। আর টোটাল আমাদের এখানে 100% অর্থাৎ 10 একর জমি আমরা টোটাল এখানে প্লান্টেশন করতেছি। তো যাক, আসলে যদি আমাদেরকে কোনো কৃষি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমাদেরকে সহযোগিতা করতো যে আমরা মাঠ পর্যায়ে কীরকমভাবে কী করব, কী প্রসেসে করব, তাহলে হয়তো আরও আমরা উপকৃত হইতাম এবং কি ভালো কিছু করার চেষ্টা করতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, জেলায় এই পদ্ধতিতে তরমুজ চাষ জনপ্রিয়তা পাচ্ছে ও সম্প্রসারিত হচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। আশা করি ঠাকুরগাঁও জেলার জন্য এই ফসলটি লাভজনক হবে। বিভিন্ন এলাকায় এটি নতুন ফসল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপসহকারী কৃষি অফিসাররা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সবাই আমাদের সাধ্যমতো তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে যাচ্ছি
এবং পরবর্তীতে আমাদের বিভাগ থেকে বিভিন্ন প্রশিক্ষণ যদি সম্ভব হয় সেটাও আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তবে এই মুহূর্তে আমরা মনে করি যে এটি আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য একটি উপযোগী ফসল এবং লাভজনক ফসল হিসাবে পরিচিত হবে এবং এটার চাষ দিন দিন সম্প্রসারিত হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। রাত 12:01 নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, মজিদুর রহমান আকাশ, সদস্য নাহিদ হাসান রাব্বি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় এখনও জঙ্গিরা ওত পেতে আছে, তাদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে, অন্যথায় যে কোনো সময় তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং তারা এলাকায় ওই পুঁথিগত বিদ্যায় পিছিয়ে থাকলেও নতুন নতুন যন্ত্র আবিষ্কারের নেশায় মশগুল থাকেন মিজানুর রহমান মিনু। পরিবারের অভাব অনটনের জন্য তিনি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা গ্রহণ করতে পারেননি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামের আইয়ুব উদ্দিনের ছেলে মিজানুর রহমান মিনু পড়াশোনার থেকে বেশি মনোযোগ ছিল পরিত্যক্ত জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার। ইঞ্জিন চালিত 4 চাকার মিনিবাস তৈরি করে চমক দিয়েছে উদ্ভাবনের শক্তির জগতে। মিনিবাসের সিট ও স্টিয়ারিং দিয়ে দেশীয় প্রযুক্তিতে দেশীয় যন্ত্রপাতিতে তৈরি করেছে বাসটি তৈরি করে পরীক্ষামূলকভাবে চালাচ্ছেন তিনি। সব মিলিয়ে বাসটি তৈরি করতে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করেছে। মিনুর দেশীয় প্রযুক্তিতে তৈরি বাসটি 1 লিটার জ্বালানিতে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে 30-35 কিলোমিটার চলাচলে সক্ষম। মিজানুর রহমান মিনু বলে, নিজের একটা ছোট ওয়ার্কশপের দোকান আছে। আমার নতুন ইঞ্জিন চালিত 4 চাকার গাড়ি দেখতে অনেকে আসছেন। মিনি বাসটির কাজ এখন শেষ পর্যায়ে। বাসটিতে 15 থেকে 18 জন যাত্রী বসতে পারবে। তিনি আরও বলেন, যাদের অল্প টাকায় মিনি বাস কেনার শখ, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এটি খুবই সাশ্রয়ী। স্বপ্ন দেখছেন গাড়িটি দেশে এবং বাণিজ্যিকভাবে উৎপাদনের। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আমার কাজ সহজ, দ্রুত এবং সুন্দর হবে। তিনি দাবি করেন, সরকার যদি এগিয়ে আসে তাহলে দেশে গাড়ি তৈরি করা সম্ভব হবে। সরকার এগিয়ে আসলে এটা বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব। বর্তমান সরকারের আমলে দেশ অনেক এগিয়ে গেছে। তার বিষয়টি দেখে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি লিজ উদ্যোগে করছি, জন্য একটু কাজের একটু ইয়া হচ্ছে। আর হলো সব বাংলাদেশি মাল দিয়ে তৈরি, খালি 3টা মাল হলো বিদেশি আছে, একটা ইঞ্জিন, আর হলো ফোন এক্সেল, আর হলো যে একটা ডিবিন সেল, আর সব বাংলাদেশি মাল। ও বাড়িটা খরচ খুব কম হবে। আপনার হলো যে লিটারে 30 কিলো রাস্তা রান করবে, আর গাড়ির স্পিড হবে হলো যে 60 স্পিড। মানে আরও যদি জোরালো সরকার থেকে কোনো ইয়া পাওয়া যায়, আমরা তাহলে পরে আরও ভালোভাবে বা কিছু সহযোগিতা পেলে পরে আমরা আরও ভালোভাবে আমরা ইয়া করতে পারবো। ফরিদপুরে ভয়াবহ 21শে আগস্ট স্মরণে অসহায় দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চকবাজার রামধনী যুব সেবা সংঘ। আজ বেলা 1টার সময় শহরের ময়রাপট্রি এলাকায় এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন চকবাজার রামধনী যুব সেবা সংঘের আহ্বায়ক নাসির পাগলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ফারুক হোসেন, মানুষের জন্য সংগঠনের মেহেদি মিনার, বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক সুমন দেব। এছাড়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকবাজার সেবা সংঘের নেতা হাশেম খান, সঞ্জিত কুমার বিশ্বাস, দুলাল মিয়া প্রমুখ। পরে উপস্থিত শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাউল, আটা, তৈল, লবণ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে প্রতিবাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার দাস। প্রতিবাদ ও শোকসভায় বক্তব্য রাখেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুর ইসলাম সজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাইম ভুইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা সহ আরও অনেকে।
পরে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু তাকে আমরা পারেনি। আমাদের এত কিছুর মধ্যে আমাদের বাইরের নেতা গঠন করে গেল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. সুলাইমান আলী সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যই বিএনপি জামায়াত জোট পরিকল্পিতভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা চালায়। যারা আওয়ামী লীগের পরীক্ষিত লোক ময়মনসিংহের ত্রিশালে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক সবুজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেজবা উদ্দিন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, কেন্দ্রীয় আওয়ামী লীগ তথ্য গবেষণা উপকমিটির সদস্য আপেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল শান্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবা উদ্দিন উজ্জ্বল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভা শেষে 21শে আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায়ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। 21শে আগস্ট সেই বিএনপি জোট সরকার অত্যাচার অভিযান নির্যাতন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষের দাবি উপস্থাপন করার জন্য, বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দেশ যখন দেউলিয়া হয়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি প্রোগ্রাম দেওয়া হলো এই সরকারের বিরুদ্ধে। ঠিক ওই সময়ে 5:22 আবার জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা সহ জাতীয় সমস্ত নেতাদেরকে চিরদিনে বিদায় দেওয়ার জন্য এই অশুভ শক্তি পাকিস্তান থেকে যে গ্রেনেড এনেছিল, এটা অনেক শক্তিশালী গ্রেনেড। সেই গ্রেনেড দিয়ে ক্ষত করে আমাদের প্রিয় নেত্রী আইবুর রহমানকে বিদায় নিতে হলো। 21 থেকে 22 জন লোককে বিদায় নিতে হলো। প্রিয় ভাই আমার, বঙ্গবন্ধুর কন্যাকে আল্লাহ অশেষ রহমত সেদিন নেতা কর্মীরা মানব বন্ধন জানেন, আপনার মানব বন্ধন নির্বাচিত রেখেছিল। প্রিয় ভাই আমার, টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে দেশের মধ্য অঞ্চলের এই পানি প্রবেশ করতে শুরু করেছে। গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। ফলে পদ্মা ছাড়াও জেলার মধুমতি, আড়িয়াল খাঁ, কুমারের পানি বৃদ্ধি পেয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ জানান, পদ্মায় পানি বাড়ায় অভ্যন্তরীণ নদ নদীদের পানি বাড়ছে, এতে তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। তিনি জানান, পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত এলাকাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক জানান, হঠাৎ করে গত 4 থেকে 5 দিন হলো পানি পাচ্ছে। আবার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত চারপাশে এখন পানি, মানুষের চলাফেরা এবং গবাদি পশুর খাদ্য সমস্যা দেখা দিচ্ছে। আমাদের ইতিমধ্যে এখানে 4টা রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, চলাচল ব্যক্তি কেউ করতে পারতেছে না, এমনকি নৌকা তেমন নাই। আমাদের রিক্সা গাড়ি যা চলতো, ট্রাক আসতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। গরু পশু, গবাদি পশুর যা আমাদের ঘাস প্রয়োজনে আসতো সেটাও নাই। এখন গরু নিয়ে আমরা খুব দুর্যোগের ভিতর পড়ে গেছি। গত কয়েকদিনের পানি বৃদ্ধির কারণে নর্থ চ্যানেল ইউনিয়নের ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের প্রায় 10টি গ্রামের 900 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং এই পানি বৃদ্ধির এই ধারা যদি অব্যাহত থাকে, মানুষের গবাদি পশুর খাদ্য এবং মানুষের যারা স্বল্প আয়ের মানুষ আছে তাদেরও খাদ্যের সংকট দেখা দেবে। আমরা ইতিমধ্যে যে সমস্ত জায়গায় বিশেষ করে পদ্মা, আড়িয়াল খাঁ এবং মধুমতিতে
নদী ভাঙনের কবলিত হয়েছে যে স্থানসমূহ, সেখানে সাময়িক ব্যবস্থা হিসেবে আপৎকালীন কাজ বাস্তবায়ন হাতে নিয়েছি। আরও পর্যবেক্ষণে রেখেছি যাতে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনায় আমরা মানুষকে সুরক্ষার আওতায় আনতে পারি এবং ভাঙন প্রশমন করা যায়। মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। শনিবার দুপুরে ইস্তানা নিগারায় রাজা আল সুলতান আবদুল্লাহ তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে শুক্রবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। দেশটির অষ্টম প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেওয়ান রাকাইতের সদস্যদের মধ্যে ভোটের আয়োজন করা হয়। এতে সাবেক উপপ্রধানমন্ত্রী দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও নেতা ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে 114টি ভোট পড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পান 99টি ভোট। 61 বছর বয়সী ইসমাইল সাবরি ইয়াকুব এদিন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাক স্ত্রী মোহাইনি জাইনুল আবেদিনকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথ নেওয়া শেষে তিনি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন, যা পরবর্তীকালে প্রধান বিচারপতি সত্যায়িত করেন। এ সময় রাজার সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেশটির রানী উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই ছিল পিএসজি, কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলে স্তাদ ব্রেস্তেওয়া। শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকা দলটি শেষ রক্ষা করতে পারেনি। রোমাঞ্চকর লড়াই তাদের হারিয়ে টানা তৃতীয় জয় পেল মাউরিসিও পচেত্তিনোর দল। লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার রাতে 4-2 গোলে জিতেছে পিএসজি। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, আনহেল ডি মারিয়া, আন্দের এডরেরা ও ইদ্রিসা গেই। চলতি আসরে আগের 2 ম্যাচ ড্র করা ব্রেস্তের গোল দুটি করেন ফ্রাঙ্ক অনুব ও স্টিভ মুরিয়ে। প্রতিপক্ষের মাঠে 5ম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। এমবাপ্পের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ব্রেস্তের ক্রাতা গোলরক্ষক বল দখলে রেখে অনুমিত আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। লিগ ওয়ানে তাদের বিপক্ষে টানা 7 ম্যাচে হারা ব্রেস্ট বেছে নেয় প্রতি আক্রমণের পথ। 21তম মিনিটে এগিয়ে যেতে পারত সফরকারীরা। গোলমুখে মাউরো ইকার্দির কেবল একটা টোকা দরকার ছিল, কিন্তু পারেনি আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রায় 80% সময় বল দখলে রাখা পিএসজি গোছানোর আক্রমণে এগিয়ে যায় 2 মিনিট পরেই। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে 21শে আগস্ট ইতিহাসের ভয়াবহ কলঙ্কময় এই দিন। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের জন্য কাজ করে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী। রোমাঞ্চকর লড়াইয়ে জিতল পিএসজি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।